ছোটদের আওয়াজ শোনার জন্যই এসেছি, কিন্তু আমার সাথে আওয়াজ বিনিময় না হলে কথা বলে তো ভালো লাগবে না। এখানে এসে মন ভালো হয়ে গেছে। যারা মন ভালো করেছে তাদের সাথে তো কথা বিনিময় করতে চাই। কথা বললে কার সাথে বলবো? আওয়াজ বন্ধ হয়নি? ধমকানো যাবে না, ওদের জন্যই তো আশা, কিন্তু ওরা না শুনলে কাকে কথা শোনাবো, কার কাছ থেকে জানবো, তাই না? এখন খুব ভালো লাগছে। কত জরুরি কথা বাদ হয়ে গেছে, স্যাররা বলেছে কথা বলার কারণে শোনা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব 2025-এর আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সামনে যারা বসে আছেন আমাদের অভিভাবক অনেকেই, মানে সামনে এইভাবে বক্তব্য রাখার মতো উপযুক্ত আমরা এখনো হইনি, কিন্তু আনুষ্ঠানিকতার কারণে বসে কথা বলছি। কিন্তু আপনাদের দেখে খুব ভালো লাগছে যারা সামনে বসে আছে। অতীত স্মরণ হয়েছে সেই স্কুল কলেজের অভিভাবক যারা সামনে বসে আছেন এবং শিক্ষার্থী যারা শুনছ, আর স্কুল কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে আমি স্কুল কলেজের অধ্যক্ষ, আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় নির্ভরযোগ্য আপনাদের সকলের অধ্যাপক তালিম হোসেন। আমি এখানে অন্য আলোচনা করে আসলে লাভ নেই, আমরা সব গতানুগতিক কথাই বলি, সেটা না বলে খুব দ্রুত শেষ করে আপনাদের প্রকৃত অনুষ্ঠান যেটা সেটায় চলে যাওয়াটাই মঙ্গল। তবে একটা জিনিস বলছি যে আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আর আন্তরিকতার মধ্যে পার্থক্য করতে না পারার অক্ষমতা নয়, একটা বদ অভ্যাস আছে। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, এসবে আনুষ্ঠানিকতা হলে তো চলবে না। অনেক গুণীজনকে বলতে শুনেছি যে সংস্কৃতি হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা মানুষের আত্মপরিচয় প্রদান করে। আমি আরেকটা মানুষের সাথে ইমোশনালি ডিফারেন্ট যেই জায়গাটায়, স্পিরিচুয়ালি ডিফারেন্ট যেই জায়গাটায়, সেটা কিন্তু আমার সংস্কৃতি এবং বিশ্বাস তৈরি করে দেয়। তাহলে যেই মানুষটা তার সংস্কৃতি সম্পর্কে সচেতন না, জ্ঞান না রাখে, এটা হচ্ছে মূল ছাড়া একটা বৃক্ষের মতো। এটা কিন্তু শুধু গল্প না, এটা সত্য কথা। আমরা যখন দেশে বাইরে চলে যাই তখন নিজের ভাষায় যে কথা বলে তাকে খুব ভালো লাগে, না চিনলেও কাছে যাই। এটা কারণটা কি? আমরা আসলে আমাদের পরিচয় খুঁজি ভাষা দিয়ে। আমাদের সংস্কৃতির যে চর্চাগুলো আছে সেই চর্চাগুলো যারা আমাদের সাথে শেয়ার করে তার মাধ্যমে আমরা ঘনিষ্ঠতা তৈরি করি। সেই জন্য আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতা না হয়ে যদি আমরা এমনভাবে পারতাম যে আমরা যখন একটা সঙ্গীত পরিবেশন করি হৃদয় থেকে সেটা আমরা উপলব্ধি করি এবং সেটা আমাদের জীবনে ধারণ করি, তাহলে অনেক তো পরিবর্তন হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এইটা বিশ্বাস করলে কি মতিয়র আর বেনজির হওয়া সম্ভব? তার মানে আমরা যা বলি তা বিশ্বাস করি না। আমাদের শিক্ষার্থীদের কাছে আমার একটাই কথা, যত সামান্যই আমরা উচ্চারণ করি তা উপলব্ধি করা উচিত এবং যতটা সামান্যই হোক তার চর্চা জীবনে থাকা উচিত, অন্তত বিপরীত কিছু নয়। সেই জন্য অনুরোধ করে যাচ্ছি, একটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল না, ব্যক্তিগত জীবনেও আমি লক্ষ্য করেছি একটা মানুষ যত বেশি স্ববিরোধ মুক্ত হতে পারবে সাফল্য তার তত নিকটবর্তী হয়। এবং আমার সামনে যারা শুনছে তারা কেউ আমার চেয়ে কম বুদ্ধিমান এরকম ভাবার চাইতে বোকামি আর কিছুই নেই। তাহলে সরল পথ হচ্ছে স্ববিরোধ মুক্ত হওয়া, আর সফলতার পথ হচ্ছে যে বিষয়টা আমরা বলি সেটা উপলব্ধি করা এবং চর্চায় নিয়ে আসা। আমি বিশ্বাস করি যারা শুনছেন আমাকে, সেটা শিক্ষক, শিক্ষার্থী, আমাদের অভিভাবক এবং অন্য যারা পরিচালনায় আছেন, তারা প্রত্যেকেই আমরা যা যা দায়িত্ব পালন করছি তা যেন একটু উপলব্ধি করি এবং আমাদের আচরণ তার রিফ্লেকশন থাকে। তাতে করে আমাদের প্রভাইস চ্যান্সেলর মহোদয় বলেছিলেন যে এই স্কুল কলেজ নিয়ে এক সময় আমরা গর্ব করতাম, আমরা এখনও করি,
আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে ভেতর দিয়ে গিয়েছি। শুধু কলেজের শিক্ষক শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে দিলে তো চলবে না। এই একটা অন্ধকার সময়ে যখন মানুষ হোঁচট খায়, তাহলে যিনি হাঁটেন তাকে দায় দেওয়া কি ঠিক? আলোর অনুপস্থিতি কি কিছু দায়ী নয়? তাহলে একটা পরিবেশ তৈরি করলে যিনি দৃষ্টি প্রতিবন্ধী নয় তিনি কিন্তু পথ দেখে হাঁটতে পারেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও দায়িত্ব আছে এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে জ্ঞানের আলোকিত আমাদের শিক্ষক মণ্ডলী এখানে যারা আছেন, শিক্ষার্থীরা যারা জ্ঞান পিপাসু, তারা কিন্তু পথ দেখে হাঁটতে পারবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই চেষ্টা করব আমরা যেন কিছুটা অন্ধকার দূর করতে পারি এবং সেই আলোয় যেন আপনারা হেঁটে, আমাদের অভিভাবক একজন বলেছেন, প্রত্যাশার জায়গায় কিছুটা হলো পৌঁছাতে পারি। আমি এই কাজটি করবার জন্য আমাদের এই প্রশাসন যেন উপযুক্ত হয়, আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করছি। এবং আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব 2025-এর যদি উদ্বোধন ঘোষণা করা আমার একটি দায়িত্বের মধ্যে পড়ে, তা ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।